জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করি, সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যে বিএনপি শুধু নির্বাচন চাই। নির্বাচন কেন চাই সেদিনকে ভালো করে অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে, আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায়। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা, কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে, জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ আপনার প্রপোর্শনাল ইলেকশন আনুপাতিক হারে যে আপনার পিয়ার পদ্ধতির নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের সিট অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার পুরা পাতা যাই হোক, সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন করবে, তাই না? এখন এনারা বলতে শুরু করছে না, আনুপাতিক হবে। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারে। আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য যে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট, অর্থাৎ নিম্ন কক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি না। বন্ধুগণ, আপনারা জিয়া পরিষদ করছেন, জিয়া পরিষদ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায়। আমি এখানে এসে যেটা দেখলাম, তাতে করে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার ডিসিপ্লিন ঠিক করা, শৃঙ্খলা রক্ষা করা। সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি, এইভাবে তো আপনার একটা সংগঠন চলবে। সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করবো, যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন, নিয়মিত বসেন, বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন। এখনকার যে কৃতজ্ঞ আছে সামনে আনেন, কথা বলেন, কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মতো দেশ থেকে নিয়ে আসেন। জিয়াউর রহমান একজন ক্ষণধর্মা পুরুষ ছিল, সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না, তাই না? প্রতিদিন কি আর জিয়াউর রহমান জন্মায় না। জিয়াউর রহমান একবারই আসে, তো এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন, আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবার আগে যেটা বড় দরকার, সততা, অনেস্টি। এই সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্র পত্রিকা খুলে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আছে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। তারপরে এই কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই ক্ষণজন্ম মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন,
সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে খাচ্ছেন। এই যে গার্মেন্টস, এই গার্মেন্টস যদি শুরু করতে না করতেন তাহলে রেমিটেন্স আপনাদের আসতো না, আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে প্রমুক্ত আছেন সেই কর্মসংস্থান হতো না। বিদেশে শ্রমিক পাঠানো এটাও জিয়া রহমানেরই কথা। এই জিয়া রহমান শুরু করেছিল বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশি আপনাদের জন্য আমাদের দেশের জন্য টাকা পাঠাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আমি ভালো করে বলে দিবেন, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সব ক্ষেত্রে জিয়া রহমান মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য, অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। আসুন আমরা আমাদের নেতা জিয়া রহমান সাহেবকে সেই অনুসরণ করি, আমাদের নেতৃত্বে গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করি। আমাদের নেতা তারেক রহমান, যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই